আপনাদের দুলাভাই অফিসে যাওয়ার সময় আমাকে বলে, এখন তো কাজ নাই, ঘুমিয়ে থাকো, কি করবা, কাজ তো নাই। তো কাজ নাই, কাজ যে কি করি সেটা তো আর সে দেখে না, কারণ সে যখন ঘরে থাকে না তখনই তো আমি কাজ করি, তাই না? তো এই যে আমার ঘরটা, আমার ছোট্ট একটু ঘর, এই ঘরের মধ্যে আমি কিভাবে সারাটা দিন কাজের মাধ্যমে দিনটা পার করি সেটার কিছুটা অংশ আমি আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ, আমার ঘরটা আমি পরিপাটি রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার ঘরে সারাটা দিন কিছু না কিছু কাজ করার চেষ্টা করি। অনেকেই বলে থাকেন, ভাবি এত কি কাজ করেন, আহ বাইরে যান না বা কোথাও যান না, এত কি কাজ করেন ঘরে? তো সবাইকে কিন্তু সব কাজ দেখানো যায় না, তাই না? যেমন আমার এটা ছেলের রুম, এই যে ছেলে অফিসে চলে গেছে, তার ঘরটা আমি আমার মতো করে পরিপাটি করে রাখার চেষ্টা করেছি। এই যে চেয়ার উপরে তার গেঞ্জি গামছা লুঙ্গি রেডি করে রেখেছি, তার বিছনাটা পরিপাটি করে রেখেছি, বিছনার উপরে একটা টেবিলও কিন্তু রেখেছি, কারণ ও এসেই এই যে জুতাটাও কিন্তু ওর খাটের এখানে রেখে দিয়েছি, এই যে একটা টেবিল রাখছি। ও অফিস থেকে আসবে, বাস ড্রেসটা খুলে খাটে বসে যাবে, টেবিলে ল্যাপটপটা নিবে, মোবাইল নিবে, কিছু খাবার একটু পর পর অর্ডার করবে, বাস ওর টেবিলে চলে আসবে। আর এই তো ড্রয়িং রুমটা তো শুরুতে একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ডাইনিং রুম। ডাইনিং রুমের বেসিনটা আমি কিভাবে গুছিয়ে রেখেছি, এটা হচ্ছে আমার ডাইনিং রুমের টেবিল। আর এই যে আমার মোবাইল, আমার সঙ্গী এখন হচ্ছে, মানে সংসারের কাজের ফাঁকে যতটুকু টাইম পাই সেই টাইমটা কিন্তু এই মোবাইলের পিছে দান করি। কারণ দুইটা মোবাইল এখানে দেখছেন, আর একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, অলরেডি তিনটা মোবাইল সবসময় হাতে থাকেই, কোনো না কোনো টাইমে কোনো না কোনো মোবাইল আমার হাতে থাকেই। তো যাই হোক, আমার রুমটা আমি যেভাবে গুছিয়ে রাখি, তো সারাটা দিন যদি আমি এই ঘরে কাজগুলো না করি তাহলে কিভাবে এটা পরিপাটি থাকে, প্রশ্ন হচ্ছে এটা। অনেকেই বলে থাকেন যে এত কি কাজ, একই কাজ প্রত্যেক দিনই করতে হয়, এটা কি প্রতিদিনই করতে হয়? হ্যাঁ, প্রত্যেক দিনই করতে হয়। এখন কিন্তু শীতকাল, একদম ধুলাবালি ভরে যায়, তো ধুলাবালি থেকে পরিষ্কার রাখা সেটা যে কতটা টাপ যে করে সে বোঝে। তারপরে এই যে সকালে ঘুমের থেকে উঠে দুইবার ওয়াশিং মেশিন কাপড় দেওয়া হয়ে গেছে, সেই কাপড় কিন্তু আমার তিনটা বারান্দা ভর্তি আমি কাপড় দিয়ে রেখেছি, সেজন্য আমি বারান্দাগুলা ক্লিয়ারলি দেখাতে পারিনি, কারণ আমি বারান্দার এই যে নেটও লাগিয়ে দিয়ে রেখেছি, কারণ এখন কিন্তু মশার খুবই উপদ্রব বাড়ছে। তো আমি সবসময় নেটটা লাগিয়ে রাখি। আর এই যে মেয়ের বারান্দাতেও কিন্তু তিন বারান্দায় চাদর ধুয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু অনেক ধুলাবালি হয়, প্রতি সপ্তাহে চাদর ধুতে হয়। এই যে আমার সেগুন কাঠের ফার্নিচার গুলো এই যে চকচক করতেছে, এটা কিন্তু অনেক বছর পুরনো ফার্নিচার আমার, তারপরেও এই যে পরিপাটি আছে, আমি পরিষ্কার রাখি তাই। মেয়ের টেবিলটাও দেখালাম, তার ল্যাপটপ থেকে শুরু করে সব গুছিয়ে রেখেছি। ড্রেসিং টেবিলটা মোটামুটি সব গোছানো আছে। তো এগুলো যদি আমি না করি তাহলে কিভাবে এটা পরিপাটি থাকে? আর যদি প্রত্যেক দিনে না গুছাই সেটা কি সুন্দর থাকবে বলুন তো? এটা আমার কাগজের ফুলদানি, এটা আমার হাতে তৈরি করা। তারপরে এই যে আমার কাগজের টেবিল, টেবিল উপর পুরুষের ম্যাটটাও কিন্তু আমার হাতে তৈরি করা। আর আমার ছোট খালা একটা কথা বলতো যে কারো ঘরে যায় যদি তার হাতের কাছে কোনো জিনিস না দেখি তাহলে সে ঘরে মেয়ে মানুষ আছে, বুঝবো কিভাবে? তো এই যে আমার মা খালাদের কথাগুলো আমার ভিতরে ধারণ করি এবং এই কথাগুলো মনে করি, আমি সবসময় আমার ঘরটা পরিপাটি রাখার চেষ্টা করি। আমার বেডরুম, এটা হচ্ছে আমার শান্তির জায়গা। আমি যখনই একটু সুযোগ পাই আমি আমার বেডরুমে চলে আসি, আমার বেডরুমটা আমার অনেক প্রিয় একটা জায়গা। আর এই যে সেলাই মেশিন, আমি ছোটবেলা থেকে সেলাই করি, সেলাই না করলে আমার ভালো লাগে না। আমি আমার কাজগুলো, আমার জামাগুলো, আমার মেয়ের জামা আমি নিজেই সেলাই করি। আর এই যে আমার বারান্দা, আমার বারান্দাতে কিন্তু বেশ অনেক কাপড় নেড়ে দেওয়া হয়েছে, বেশ চাদর দুইটা তিনটা চাদর আজকে ধুয়ে দিয়েছি। আর এই যে বারান্দার পিছনে গাছগুলা কিন্তু বেশ, এখন বৃষ্টি হচ্ছে না, একদম কেমন জানি পাতাগুলা লাল লাল হয়ে গেছে, তো আমি সবকিছু সব রুমে কিন্তু থাইটা লাগিয়ে রাখতেছি, যেহেতু দু একদিন হলো বেশ একটা দুটো মশা বেড়ে গেছে সেই কারণে। আর এই তো আস্তে আস্তে এখন আবারও ডাইনিং রুমে যাব, কারণ আমার এই ছোট্ট ঘরটা আমি সবসময় এরুম ওরুম দৌড়াদৌড়ি করি। আর এই কাজগুলা সব আমি পরিপাটি করে রাখি, কারণ আমি সবসময় আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি। যদিও এখন একটু পা ব্যথার কারণে অনেকটা কাজে আমি এখন করতে পারতেছি না। ডাইনিং এর পর্দাগুলো উপরে উঠিয়ে রেখেছি, আমি এটা কালকে ধুয়ে দিব, এই জন্য নিচে আর রাখিনি। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাভ লাইক দেওয়ার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সবার জন্য অফুরন্ত ভালোবাসা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।